রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আমি একদম বিন্দাস, খুব ভালো আছি। এই ভালো থাকার সংজ্ঞাটা খুব ছোট্টবেলায় আমি আমার সবচাইতে বড় দিদা এবং খুব সবচাইতে বংশের যে ছোট দাদু, ওনাদের টপিক থেকে পেয়েছিলাম। তবে আজকে কেন বলছি, আজকের একটা ছোট্ট ঘটনা থেকে তাদের কথা খুব মনে পড়ে গেল। আজকে কি হয়েছে, আমি একটা জায়গায় বেরিয়েছিলাম, সঙ্গে টিফিন জল সব ক্যারি করে নিয়ে গেছিলাম। কিন্তু জানেন, খাবো যে এই সুযোগটা কোথাও পেলাম না। তাই তাদের কথায় ফিরে গেলাম। তাদের সেই কথাগুলো আমি সারা জীবন অক্ষরে অক্ষরে দেখেছি, জীবনের সাথে মিলিয়ে খুব মিলে যায় জানেন। ওনারা বলতেন সকাল হলেই, ওনাদের টপিক ছিল, এসে বলতেন ভালো আছি মানে ভালো রেখেছেন, ভগবান ভালো রেখেছেন তাই ভালো আছি। তিনি না দিলে, না করলে, না মাপলে আমরা কি খেতে পাবো? খেতে পাবো না। আমি কে? আমি তো কেউ নই। আমি খাবার কেউ নই, আমি করার কেউ নই। আমাকে দিলে, আমার জন্যে মাপলে তবেই আমি খেতে পাবো, না হলে নয়। তাহলে কি আমরা কর্ম করব না? কর্ম করতে হবে। ভগবান নিজেও বলছেন, কর্ম আমি যদি নাহি করি কর্ম এ সংসারে, বিশ্ববাসী হবে নষ্ট কর্ম পরিহারে। তাই কর্ম করতে হবে। ফলটা আমার হাতে নেই, ফল তার হাতে। দেখুন, আমি তো জল, খাবার সবই ক্যারি করেছিলাম, কিন্তু খেতে পেলাম না। কারণ আজকে ওই টাইমে আমার জন্য মাপা ছিল না কিছুই। সেই খাবারই আবার আমি ঘরে এসে খেলাম। তাহলে আমি এই, আমি ওই, আমি মালিক, আমি এই করে ফেললাম। আমার এই আমিত্বটা কিসের? আমার দিদা এবং দাদুর টপিক কী ছিল? আমিত্ব কিসের? আমিত্ব থেকে তো অশান্তির ডাক আসে। আমি যখন ভাবছি আমি মালিক বসে আছি, আমাকে ওরা কিছু বলল না, তখন আমার মনের মধ্যে কী আসছে? রাগ, ক্রোধ। আর ক্রোধের থেকেই অশান্তির সৃষ্টি। কিন্তু আমি যদি ভাবি আমি তো কেউ নই, তাহলে আমার রাগের কি আছে? আমি এসেছি ভগবানের ঘরে, তার ঘরে আমি বাস করছি। আমি তার ঘরে ভৃত্যের মতন। যেমন ভাগবতে বলছে, বড় হয়ে ভাগবত যখন পড়তে শুরু করি, তখন মনটা তাদের কথা অনুযায়ী মনটা অনেক শান্ত হয়ে যায় জানেন। ভাগবতে বলছে আমি তার ঘরে বাস করছি। কিভাবে সংসারে থাকতে হয়, ঠিক যেমন ভৃত্য থাকে মালিকের ঘরে। ভৃত্য কি তার মতামত জানায়? তার মতামত নিয়ে রাগ দেখায় না, তাদের সাথে সবার সাথে কথা বলে। আপনারা বলবেন, তাহলে কি আমরা প্রতিক্রিয়া কিছু দেখাবো না? আমরা কর্ম করব, হ্যাঁ, ছেলে মানুষ করব, ছেলেদের শিক্ষা দেবো, অবশ্যই শিক্ষা দেবো, এটা করতে হবে বাবা, ওটা করতে হবে বাবা। কিন্তু দেখুন, সব নিজেকেও কিন্তু ভাবতে হবে, ভগবান দায়িত্ব দিয়েছেন তাই আমি এটা করতে পারছি। তাই নিজেকে কৃতজ্ঞতা জানাতে হবে সব সময়ের জন্যে। এটা আমি পেয়েছি, ভগবান আমাকে এই দায়িত্বটা দিয়েছে, তাই আমি কৃতজ্ঞ। তাতে দেখবেন লাভ কী হবে? শান্তি পাবেন। যা ভগবান দেবে তা তো আপনাকে নিতেই হবে, তা আমাকে নিতেই হবে। কিন্তু আমি যদি ভাবি ভগবান আমাকে এটার দায়িত্ব দিয়েছেন তাই আমি কৃতজ্ঞ, তিনি আমাকে উপযুক্ত মনে করেছেন তাই আমাকে দায়িত্ব দিয়েছেন, এতেই আমি কৃতজ্ঞ। আমি যেন তোমার আদেশ পালন করতে পারি ভগবান। এই রাস্তা ধরে হাঁটলে শান্তির দোরগোড়ায় পৌঁছানো যায়। রাধে রাধে বন্ধুরা, গল্প করতে বসেছিলাম, কিছু গল্প করলাম। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।